আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা নিয়ে গেলেন, কিন্তু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার ছেলেটাকে আপনার কাছে দিয়ে দিলাম, বিনিময়ে আপনি শুধু একটু আমার ছেলেটার জন্য দোয়া করে দেন। দোয়া, আমরা বড় বড় বুজুর্গ বলে দোয়া চাই কি চাই না বলেন? আমরা দোয়া চাই। আনাস ইবনে মালিকের মা বলে, 8 বছরের ছেলেটা আমার কতটা প্রিয় ছিল, আমি নবীজির সহবতে তারে দিয়ে দিছি, বিনিময়ে একটা দোয়া চেয়েছি। রাসূলও সাথে সাথে একটা দোয়া করছেন, আল্লাহুম্মা আকতিরহু মালাউ ওয়া ওয়ালাদা, আল্লাহ এই আনাসের সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন, তার সম্পদ বাড়ায়া দেন, তার সন্তান বাড়ায়া দেন। ওয়া বারিক লাহু ফীমা আতাইতা, তারে আপনি যা দিবেন ওইগুলোর মধ্যে বরকত দান করেন। বরকত ছাড়া কোটি কোটি টাকার সম্পদ হাতে থাকলেও কোনো লাভ নেই। দেখেন, তিনটা দোয়া কবুল হয়েছে। মুসলিম শরীফের বর্ণনা, আনাস ইবনে মালিক নিজে বলেন, নবীজি আমার মালের ব্যাপারে দোয়া করছে, আমার জন্য মাল বেশি হয়। ওয়া ইন্নী লামিন আকতারিল আনসারি মালা, আল্লাহর কসম, মদিনায় যারা বড় বড় ধনী ছিল এদের একজন ছিলাম আমি। রাসূলের দোয়ার বরকত। ওনার সন্তান কেমন ছিল? মুসলিম শরীফের বর্ণনা, তিনি বলেন, ওয়া ইন্না ওয়ালাদি ওয়া ওয়ালাদা ওয়ালাদি লা ইয়াতাআদ্দুনা আলা নাহবিল মিআ, আমি যখন বার্ধক্য হয়ে গেলাম, আনাস ইবনে মালিক বলে, তখনও আমি গণছি আমার সন্তান ছিল, সন্তান নাতি ছিল 100-র উপরে। এবার রাসূলের তৃতীয় দোয়া, আল্লাহ তার সম্পদে বরকত দেন। বরকতটা কেমন ছিল? প্রত্যেকের খেজুর বাগানে বছরে একবার খেজুর আসে, আর ওনার খেজুর বাগানে বছরে 2বার খেজুর আসে। নবীর দোয়ার বরকত। একজন আল্লাহওয়ালা বুজুর্গের দোয়ার এত পাওয়া। এই জন্য আমার জিন্দিগি, আপনার জিন্দিগি, নিজের জিন্দিগিকে দামি বানানো আল্লাহওয়ালা বুজুর্গের সহবতের মাধ্যমে।